সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। দেশ বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানব কিভাবে IPEMIS লিঙ্কে শিক্ষকগণ লগ ইন করবে। IPEMIS লিঙ্কে কীভাবে শিক্ষকগণ লগ ইন করবে অথবা অনবোর্ডিং করবে। তো আসলে এই কাজটি করার জন্য আমাদেরকে প্রথমেই যে কাজটি করতে হবে, প্রাথমিক ও শিক্ষা অধিদপ্তর একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আমরা প্রথমেই একটা ব্রাউজার ওপেন করি, গুগল ব্রাউজারটা ওপেন করলাম। আমরা প্রথমে একটা ব্রাউজার ওপেন করি, গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আমরা সার্চ বারে লিখতে পারি DPE। লেখার পরেই dp.gov.bt চলে আসছে। আমরা ওইখানে একটা এন্টারে ক্লিক করি। এন্টারে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ক্লিক ইউ ডিজায়ার IPEMIS। ওইখানে ক্লিক করলে আমার লিঙ্কটি শো করবে। এখন আমি এখানে সাইন ইন করে নিব। তাছাড়া আমরা অন্যভাবে করতে পারি, সার্চ বারে IPEMIS লিখে সার্চ দিলে বের হয়ে যাবে। দেখতে পাচ্ছি IPEMIS DP IPEMIS, ওইখানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে দেখতে পাচ্ছি সাইন ইন, ইমেল অথবা ফোন নাম্বার দিতে হবে। তো ফোন নাম্বারটা কী হবে, আপনার ডিপির প্রাইমারি স্কুল সিস্টেমে আপনার যে ফোন নাম্বারটা দেওয়া ছিল সেই ফোন নাম্বারটি অ্যাড করতে হবে। তো আমি একজন প্রধান শিক্ষকের অনবোর্ডিং করতে যাচ্ছি। তো ওনার প্রাইমারি স্কুল সিস্টেমে যে মোবাইল নাম্বারটি দেওয়া ছিল সেটা লিখতেছি। আমি এখন একজন প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার দিয়ে অনবোর্ডিং করব, লগ ইন করব। তো আমাকে ওই নাম্বারটি দিতে হবে যে নাম্বারটি ডিপি প্রাইমারি স্কুল সিস্টেমে অন্তর্ভুক্ত আছে। তো আমরা নাম্বারটা দিচ্ছি। তারপর পাসওয়ার্ডটা কমন পাসওয়ার্ড, প্রথম অবস্থায় 6টি শূন্য দিয়ে লগ ইন করতে হবে। তারপর সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছি অলরেডি সাইন ইন হয়ে গেল MD আবু ইসাক আল মামুন। এখন আবার কি করতে হবে, এখন আমাকে স্টার্টে ক্লিক করতে হবে। স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার পর আমাকে নিজস্ব পাসওয়ার্ড দিয়ে সেটা সাইন ইন করতে হবে। তো নিজস্ব পাসওয়ার্ড আমরা দিব। কথাটি মনে রাখা দরকার, পাসওয়ার্ড দেওয়ার সময় প্রথমে একটি বড় হাতের অক্ষর হবে, তারপর ছোটো হাতের, তারপর একটি বিশেষ সংখ্যা, তারপর সংখ্যা দিয়ে লগ ইন করতে হবে। তো নিউ পাসওয়ার্ড দিলাম। এখানে যে কথাগুলো লিখে আসছে, ইংলিশ অনলি, at least 6 character long, at least 1 capital letter, at least 1 small letter, at least 1 numeric character, at least 1 special character। তারপর কনফার্ম পাসওয়ার্ড করি। আবার পাসওয়ার্ড দেওয়ার পর এভাবে চলে আসছে কন্টিনিউ। আমরা এখানে মনে করলে ওই যে চৌকির মতো একটা অবস্থান আছে, ওইখানে ক্লিক দিয়ে আমরা দেখতে পারি আমাদের পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা। আর ঠিক হইলেই কন্টিনিউ চলে আসবে। তো আমি এখন কি করব, কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর স্ট্যাটিউর সিকিউরিটি কোয়েশ্চেন, কিছু নিরাপত্তাজনিত কিছু প্রশ্ন এসেছে। যেমন সিকিউরিটি কোয়েশ্চেন 1 আমি সিলেক্ট করি, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফার্স্ট স্কুল। আমি স্কুলের নামে ক্লিক করলাম। প্রশ্ন এখন উত্তর দিব। উত্তর হবে লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারপর সিকিউরিটি কোয়েশ্চন নাম্বার 2, ওইখানে লিখতে পারছি হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফার্স্ট টিচার। ফার্স্ট টিচারের নাম লিখতে যাচ্ছি আমরা। তারপর চুজ এ কোয়েশ্চন ফ্রম দ্য লিস্ট। কোয়েশ্চন নাম্বার 3, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফার্স্ট ফ্রেন্ড অ্যাট স্কুল। 3টি প্রশ্ন উত্তর দিয়ে দিলাম। এখন আমি কি করব, সাবমিট করব। সাবমিটে ক্লিক করলাম। কমপ্লিটেড। You are now ready to use IPEMIS. Please sign in with your newly set password. আমি সাইন ইনে চলে গেলাম। আবার সাইন ইনে গিয়ে আমি ফোন নাম্বারটা লিখব, যে ফোন নাম্বারটাতে আমি শুরু করেছিলাম। সাইন ইনে ক্লিক করলাম। অলরেডি সাইন ইন হয়ে গেল।